নমস্কার বন্ধুরা, আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ হচ্ছে শুক্রবার, এখন সকালবেলা বাজে 11টার মতো। তো আকাশটা দেখো কত মেঘ জমেছে। তো কিছুটা দেখো পেঁচা তুলোর মতন মেঘ দেখা যাচ্ছে, আবার সেই তুলনায় প্রচণ্ড প্রখর রোদ উঠেছে বাইরে। তো আজকে দেখো বাজে 11টা 5, আর আমি চলে যাচ্ছি সোজা কিচেনে, কারণ আজকে একটুখানি রান্নার প্রিপারেশনটা তাড়াতাড়ি করেই শুরু করতে হবে। আজকে ভাবছি বানাবো একটুখানি পোলাও, আর একটুখানি বানাবো হচ্ছে ধোকা। এই যে ঘুগনির এই ধোকার প্যাকেটটা নিয়ে এসেছি, মানে তোমার দাদাই নিয়ে এসেছে। তো এর আগে না অন্য কোম্পানির আনতো, এই ঘুগনিটা এই ফার্স্ট নিয়ে এসেছে। জানি না কেমন হবে, তোমরা কি কোনোদিনও ঘুগনিটা ট্রাই করেছো? কেমন হয় একটু আমাকে জানাবে কমেন্টে। তো আজকে তোমরা জানো শুক্রবার আমরা একটু নিরামিষ খাই। তো আজকে হচ্ছে সেই জন্যই ভাবলাম একটু অন্যরকম বানানো, রোজ ভাত ডালের থেকে একটু অন্যরকম কিছু বানানোর ইচ্ছা আছে। তো ধোকার প্যাকেটটা খুলে নিই, আর একদিকে একটু গরম জলও বসিয়ে দিয়েছি, গরম জলও হয়ে গেছে। আর যে চাল আছে চালটাকেও ভাবছি ভিজিয়ে রেখে দেবো, আধ ঘন্টার মতো চালটাকেও ভিজিয়ে রাখতে হবে। তো এই প্রিপারেশনগুলো আগে ঝটপট করে করে নিই, তারপরে ব্রেকফাস্টটা করতে হবে। হ্যাঁ, ব্রেকফাস্টটা আমার হয়নি। তো চলো, এই যে দেখো ভিতরের মিশ্রণটা, তো এটা পুরোটা ঢেলে দেবো আর অল্প গরম জল মিশিয়ে দেবো। তার আগে প্যাকেটটা করেছি, এর আগে যে প্যাকেটগুলো আমি করেছি সেগুলোতে না অল্প একটু মিষ্টি, একটু নুন, একটু লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, সব মশলা আমি অল্প অল্প করে দিয়ে এটাকে ভিজিয়ে রাখতাম। কিন্তু এটাতে বলেছে শুধু গরম জল দিয়ে ভিজিয়ে রাখলেই হবে। তো আমি গরম জল করেই চলো এটা ভিজিয়ে দিই। দেখা যাক আজকের এই ধোকাটার টেস্টটা কেমন হয়, তোমাদেরকে অবশ্যই আমি জানাবো। আর সোনু আমাকে অনেক দিন ধরে বলেছে মা ধোকা করার জন্য। তো ধোকাটা মনে হয় একটু ভালোই। তো আমি এতদিন ধরে করতে পারিনি অনেক রকম ইয়েতে, তাহলে আমি ঠিক আছে চলো আজকে নিরামিষও আছে, তাহলে আজকেই ট্রাই করা যাক। তো এই মিশ্রণটা ভালো করে গুলে রেখে দিয়ে এটা 8 ঘন্টা পরে একটু ফুলে ঘন হয়ে যাবে, তখন এটাকে আমি কড়াইতে রেডি করবো। আর এদিকে চালটাকেও চলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রেখে দিই। তো চলো, এটা ভালো করে মিশে গেছে, আর চালটাকেও ধুয়ে ফেলবো। আর সোনুকে সকালে টিফিনে দিয়ে দিয়েছি, আজকে দিয়েছি ব্রেড অ্যান্ড বাটার, আর সাথে দিয়েছিলাম একটা আমিত্তি আর কলা। তো আমিত্তিটাও যথারীতি খাইনি, তো কলা দিয়ে খেয়ে নিয়েছে, ব্রেকফাস্টটা সেরে ফেলেছে, আমিও তাই করব। আর এটাও চলো গোলা হয়ে গেছে। আর একটু চাটনিও বসাবো, ভাবছি আম কেটে একটুখানি সাথে চাটনিও করবো। নিরামিষের দিন একটু দুপুরবেলা গরমের মধ্যে আমের চাটনিটা বেশ ভালোই লাগবে খেতে। আর এখানে বলেছে একটুখানি পাতলা করে আমি করছি, ওখানে বলেছে একটু ঘন করেই ব্যাটারটা করতে, আমি একটু পাতলা করে করছি কারণ এটা না ফুলে যায়। তো দেখা যাক এটা কীরকম আসে কোয়ান্টিটিটা, তারপরে ব্যাপারটা রেডি হবে। আর চলো চালটাকে এবার ভিজিয়ে ফেলি। তো চলো, হয়ে গেছে আমাদের মিশ্রণটা, ভিজে গেছিলো। আমি 8 ঘন্টা পরে কড়াইটা ভালো করে গরম করে তাতে তেল দিয়ে মিশ্রণটা দিয়ে ভালো একটু হিং দিয়েছিলাম তেলের মধ্যে, তারপরে ওটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওটা রেডি করেছি। আর এদিকে চালটাও ভিজিয়ে রেখেছিলাম, ওটাও জল ঝরাতে বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো এইভাবে রেডি করে ফেলেছি। এইবারে এটাকে এই থালাটার মধ্যে ভালো করে তেল মাখিয়ে রেখেছিলাম, এবার মিশ্রণটা দিয়ে ভালো করে একটুখানি শেপ করে নেবো, একটা বেশ এরকম চৌকো মতো শেপ করেছি। ভাবছি একটু বরফি বরফি আকারে কাটবো। চলো এটাকে ফ্যানের তলায় দিয়ে আসি, যে ঠান্ডা হতে হয়, ততক্ষণে আমি চাটনিটা করে ফেলি। তো এটা ঠান্ডা হোক ফ্যানের তলায়, আর আমি ততক্ষণে ভাতটাও বসিয়ে দেবো, আর এদিকে করে ফেলবো চাটনিটা। আজকে না পোলাও করবো একটু অন্যরকম স্টাইল, এটা আমার মতো স্টাইল বলতে পারো। তো ধোকাগুলো কাটা হয়ে গেছে, দেখো ভেজেও ফেলছি। এই ধোকাটা বেশ ভালোই, মানে ভেঙে ভেঙে যায়নি, কোনো গুঁড়ো গুঁড়ো হয়ে যায়নি, মানে যেমনভাবে কেটেছি তেমনভাবেই ফ্রাইটা হয়েছে। এমনি ধোকাটা বেশ ভালো, আর টেস্টটাও যথেষ্ট ভালোই ছিল। তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো কুকমির এই ধোকাটা, ভালোই লাগবে খেতে। তো এইভাবে ভেজে নিয়েছে দেখো বরফি বরফি আকারে। আমি একটু বড় বড় শেপেই করেছি, কারণ একদম ছোট ছোট করলে ওটা না ঝোলের মধ্যে দিলে বেশ ভেঙে ভেঙে যায়, তো তখন আর ভালো লাগে না খেতে। তাই জন্য একটুখানি বড় বড় শেপেই কেটে ফেলেছি। কেটে চলো ভেজে ফেলছি ধোকাটা। আর ওদিকে না ভাতটাও নামিয়ে ফেলেছি। আর সোনুকেও বলছি তার স্নান টান সেরে ফেল, আজকে শরীরটা জানি না কেন খুব একটা ভালো লাগছে না, তাই জন্য ঝটপট করে রান্নাটা সেরে ফেলছি। যেহেতু রান্নার জোগাড়টা করেছি সেহেতু কমপ্লিট তো করতেই হবে। আর গরমের মধ্যে তোমরা কিন্তু অবশ্যই বেশি করে জল খাবে, নিজেদের শরীরের কিন্তু অবশ্যই খেয়াল রাখবে। আমি তোমাকে চেষ্টা করি বারবার করে একটু মিষ্টির জল
গুড়ের জল এগুলো দিতে। তো তোমরা কিন্তু এগুলোই খাবে গরমের মধ্যে। চলো দেখো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে ধোকাগুলো। এরপরে আমি এই তেলেই করবো রান্নাটা। এর মধ্যে দেখো আমি তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। গরম মশলাটা ফোড়ন দেবো, ভালো করে গরম মশলাটা ফ্রাই হয়ে গেলে তারপরে এর মধ্যে কাঁচা লঙ্কা, টমেটো আর আদা বাটার একটা পেস্ট করেছিলাম, সেই পেস্টটা ওর মধ্যে ভালো করে দিয়ে দেবো। আর এই যে দেখো মানে ধোকা ভাজা করে যে ছোট্ট ছোট্ট ইয়েটা পড়ে সেগুলোই করেছে, ওগুলো একটু ফেলেছি। আর এই যে দেখো কাঁচা লঙ্কা, আদা আর টমেটো ভালো করে পেস্ট করে এর মধ্যে দিয়ে দেবো। এটাকে ভালো করে কষিয়ে নেবো। আর তার সঙ্গে আর একটু অন্যরকম মশলাও দেবো। সেটার মধ্যে কী দিচ্ছি চলো তোমাদেরকে দেখাই। দেখো আর একটু আমি নারকেলও সাইডে কুচিয়ে রেখে দিয়েছি। এই যে দেখো এর মধ্যে ছিল নারকেল, কাজু বাদাম আর একটু চালকুমড়ো। এইটা দিয়ে ভালো করে পেস্ট করে নেবো। এটা পেস্ট হয়ে গেলে তারপরে এটা ওইটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে পুরোটা একসাথে কষিয়ে নেবো। আর ভাতটাও ওদিকে কিন্তু হয়ে গেছে, আমি ভাতটাও পুরো দিয়ে দিয়েছি। দেখো এই যে দেখছো বাড়িতে এখানে কিন্তু গুড়ের জল ভিজিয়ে রেখেছি। এই যে দেখো এটা পুরোটা মিক্স হয়ে গেছে, একদম পেস্ট হয়ে গেছে, দিয়ে দিয়েছি ভালো করে পেস্ট করে। এবার এটাকে সুন্দর করে কষিয়ে দেবো। আর তার মধ্যে রেগুলারও কিছু মশলাও দিয়ে দেবো, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা দেবো। কেন নর্মাল লঙ্কা গুঁড়ো লাগবে না, আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি এখানে 4টে মতো, তাই জন্য নর্মাল লঙ্কা গুঁড়ো আর দেবো না। তো এটা দিয়ে আর বাটিটা ধুয়ে জলটা তো আর ফেলা যায় না, ওটাও দিতে হবে, তাহলে টেস্টটা আর একটু বেটার হবে। তো এটা ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষে গেলে তারপরে কিন্তু আমি জল দিয়ে দেবো। দেখো এই যে ভালো করে কষে গেছে, কিন্তু তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু গরম জল করে রেখেছি সাইডে, গরম জলটাই দেবো, একদম ঠান্ডা জল দেবো না। এই যে দেখো গরম জলটা করে রেখেছি, তো এটা দিয়ে দেবো। এটা ভালো করে ফুটলে তারপরে কিন্তু আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো। তো রেডি হয়ে গেছে, চলো রাইসটাও রেডি করে ফেলি। একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে একটুখানি ঘি দিয়ে দেবো, একটুখানি না বেশ একটু ঠিকঠাক পরিমাণে ঘিটা দেবো দড়া যাতে, আর একটু সাদা তেলও দিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে দিয়েছি। দেখো এই যে তেজপাতা, লবঙ্গ, দারচিনি আর এলাচ। মানে গরম মশলার পরিমাণটা কম হয়ে গেছে, আমি আগে খেয়াল করিনি, তাহলে তোমাদের দাদাকে একটু নিয়ে আসতাম। আর এই যে দেখো এখানে কাজু বাদাম, কিশমিশ আর দিয়েছি আমন্ডগুলো একটু কেটে দিয়েছি, দিয়ে এগুলো ভালো করে ফ্রাই করে নিয়ে তার মধ্যে এবার রাইসটাকে দিয়ে দেবো। রাইসটাকে এটা না আমি একটু আমার মতন করে করছি, আমি কিন্তু এটা কোনো রেসিপি দেখে বা কারোর থেকে শুনে করিনি, আমি জানি না টেস্টটা কেমন হবে। তোমরা চাইলে একদিন ট্রাই করে দেখতে পারো। তো আমি প্রথমে ইচ্ছে ছিল ফ্রাইড রাইস করা হবে, তারপরে মনে হলো পোলাও করবো, তারপরে মনে হলো না এইভাবে করে দেখি রাইসটা আজকে কেমন হয়, একটু চটজলদিও হয়ে যাবে। তো এরপরে না আস্তে আস্তে ভাতটাকে দিয়ে দেবো। এই যে দেখো ভাত করে রেখে দিয়েছি, এই ভাতটাকে আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াবো। ও আরেকটা কথা, আমি কিন্তু একটা বাটির মধ্যে একটু দুধ গরম করে তার মধ্যে কিন্তু একটু কেশর ফুড কালার যেটা আমাদের, সেই কালারটা কিন্তু মিশিয়ে রেখে দিয়েছিলাম। তো এটা ভালো করে নাড়াচাড়া করে নেবো ভেজে নিয়ে, তারপরে এই যে এইটা দেখো আমি দিয়ে দিচ্ছি চামচে করে, সুন্দর করে দিয়ে দিলাম। দিয়ে এবার এটা খুব সুন্দরভাবে নাড়াচাড়া করবো, আর একটু নুন আর মিষ্টি পরিমাণ মতো দেবো।
দাদা মিষ্টি মিষ্টি পোলাও অতটা পছন্দ করে না, তাই জন্য আমি একটুখানি মানে ব্যালেন্সে করতে যেটুকু লাগে মিষ্টি আমি সেই রকমই দিয়েছি। তোমরা চাইলে তোমাদের মতন করে মিষ্টি দিতে পারো, কোনো প্রবলেম নেই। তো এই হয়ে গেল আমার পোলাও, ভালো করে রান্না করে ফেলেছি। আর এই যে দেখো অ্যাট লাস্ট আমার রেসিপিটা এমন হয়েছে দেখতে। তো এই যে দেখো আমার পোলাও, আর সঙ্গে রয়েছে কিন্তু ওই যে ধোসা, আর এই যে হচ্ছে চাটনি। এই যে দেখো কি সুন্দর হয়েছে না ধোকার কালারটা, আর এই যে হচ্ছে চাটনি। খেতেও কিন্তু খুব দারুণ হয়েছে। আসলে এটা আমি পরে শ্যুট করেছি, তারপরে খাওয়া দাওয়ার পরে তোমাদের দাদা সোনু দুজনেই কিন্তু বললো বেশ ভালোই হয়েছে। তো তোমরাও কিন্তু একদিন ট্রাই করে দেখতে পারো। এইদিকে আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে, ওদিকে দেখো সন্দেশের লাঞ্চ। ওই যে ওখানে শাক দিয়ে রেখেছি, সন্দেশ খাটের তলায় ঢুকে গেছে। ওর টাইমে বেরিয়ে ও আবার ঠিক ওর লাঞ্চটা করে ফেলবে। খাওয়া দাওয়াটা সেরে চলো দাদাদের দিয়ে ফেলি খাবারটা। মর্নিং, আজ হচ্ছে নেক্সট ডে। তো সকালবেলা একদম জাস্ট সুন্দর একটা ফটো দিয়ে তোমাদের সাথে ভিডিওটা শুরু করছি। কালকে শরীরটা এতটাই খারাপ ছিল, ভিডিওটা লং করতে পারিনি। তো এই যে দেখো সোনুর স্যার সোনুকে এটা আঁকতে দিয়েছিল, সোনু এটা ড্রয়িং ক্লাসে ড্রয়িং করেছে। আজকে স্যাটারডে, ড্রয়িং ক্লাস ছিল তাই জন্য। আর স্যার ওকে আজকে ড্রয়িং করেছে দেখো দেখো ভোট ফর আইসক্রিম। মানে আমাদের এখানে তো জানোই ভোট এসে গেছে, তো স্যার ওদের জন্য এইটা আঁকিয়েছে। তো হাসিও পাচ্ছে, আবার ভালোও লাগছে দেখতে যে কত সবার মাথা থেকে কত রকম বুদ্ধি বেরোয়। তো আজ তবে ভিডিও চাই, দেখা হবে তোমাদের সাথে একটা নেক্সট ব্লগে।